সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজকের এপিসোডে থাকছে ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা। নতুন কায়দায় আপনাদেরকে আজকে আমি দারুণ মুসমুসে সিঙ্গারা তৈরি করে দেখাবো। সিঙ্গারা বললাম কেন, এই নাস্তাটি একদম সিঙ্গারার মতো খেতে লাগে, তবে সিঙ্গারার থেকেও এটি বেশি খেতে মজা লাগে এবং দারুণ মুসমুসে হয়, যেহেতু এই নাস্তায় সুজি দেওয়া থাকে। চলুন তাহলে দেখে আসি আমি নাস্তাটি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিব 1.5 কাপ ময়দা, দিয়ে দিব 1/2 কাপ সুজি ও স্বাদমতো লবণ, দিয়ে দিব কিছুটা পরিমাণ কালো জিরে ও 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিব। আমার ময়ান করা হয়ে গিয়েছে। এখন একটু একটু করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, ঠিক এমনটা হবে। খুব বেশি শক্ত না, খুব বেশি নরমও না। এখন হাতের মধ্যে একটু তেল নিয়ে উপরে দিয়ে দিলাম, এতে করে ডোটা সফট থাকবে, ড্রাই হয়ে যাবে না। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দিয়ে এদিকে আমি সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এখন একটি কাঁটা চামচের মাধ্যমে আলুগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি আলুর পুর তৈরি করে নিব। এই জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিব কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিব আদা কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি। এখন তেলের মধ্যে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজানোর প্রয়োজন নেই। হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এখন তেলের মধ্যে দিয়ে দিব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া। এখন তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিয়ে এখন আগে থেকে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে এখন খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে এসে চুলার ফ্লেম একবার লোতে রেখে একটু নেড়ে চেড়ে আর নামিয়ে নিব। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে খুলে দিলাম। ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, এতে করে ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন একটু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, এতে করে ডোটা আরও সফট হবে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এখানে আমি প্রায় 10টির মতো লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি লেচি নিয়ে ছোট করে একটি রুটি বেলে নিতে হবে, আর রুটিটা লুচির মতো পাতলা করে বেলে নিতে হবে। দেখুন এরকম সাইজ করে রুটি বেলে নিতে হবে। এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। কিছুটা আলুর পুর নিয়ে নিলাম। এখন আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে শেপ দিয়ে নিব। আপনাদেরকে এখানে দেখিয়ে বুঝে নিতে হবে আমি নাস্তাটি কিভাবে বানিয়ে নিচ্ছি। রুটির মাঝ বরাবর আমি পুরটা দিয়ে দিলাম। এখন সাইড থেকে একটি ছুরি দিয়ে এভাবে কেটে নিব। এভাবে 4 দিক থেকে এভাবে কেটে নিতে হবে। দেখুন আমার 4 দিক থেকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এইভাবে একটা একটা করে পিস দিয়ে উপর দিয়ে দিয়ে দিব। দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আপনাদেরকে এখানে দেখিয়ে বুঝে নিতে হবে, এখানে বলার কিছু নেই। এভাবে আলতো করে 4 দিক দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিতে হবে। দেখুন নাস্তাটি কত সুন্দর এখন দেখাচ্ছে, একদম ফুলের মতো।
এখন হাত দিয়েও সাইডের দিকে একটু চেপে চেপে দিতে হবে, যাতে করে পুর বেরিয়ে না আসতে পারে। দেখুন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি নাস্তাটি কিভাবে তৈরি করলাম। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে বানাই। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিব। তবে চুলার ফ্লেমটা এই পর্যায়ে এসে মিডিয়াম টু লো হিটে রাখার চেষ্টা করবেন। এতে করে নাস্তাগুলো ভিতর থেকে ভাজানো হয়ে যাবে এবং খেতেও মুচমুচে হবে। কিছুক্ষণ এক পাশ ভেজে নেওয়ার পর এখন একটি কাঁটা চামচের মাধ্যমে আমি নাস্তাগুলো উল্টিয়ে দিব। এভাবে চুলার ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে নাস্তাগুলোকে ভেজে নেব। পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এক এক করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আজকের আমার এই পিঠার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন আমার সবগুলো আলুর নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আপনারাও অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না। এখন আপনাদেরকে একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখলেনই তো কতটা মুচমুচে হয়েছে। আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।